ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম টু স্পিক ইংলিশ। আজকে খুবই ছোট্ট তবে বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ একটু মানে শয়তানি টাইপ একটা কন্টেন্ট আপনারা দেখবেন, যে আসলে এটা আমাদেরকে একটু হাসাবেই। সো সেটা কি? আচ্ছা, ধরেন আমি বললাম আমার নাম লাকি। আমার নাম লাকি হতে পারে না, বা আপনার নাম লাকি, তাই আমি বললাম আমার নাম লাকি। আবার আমি বলতে পারি ভাই আমি খুবই লাকি। আমি খুবই লাকি মানে কি? আমি খুবই ভাগ্যবান। এই জিনিসটা আসলে কি? এটা আসলে কেমনে কি হয় দেখি আমরা ইংরেজিতে কি হয়। আমি ইংরেজিতে কি বলবো? এখন আমি বলবো, আমি ধরেন আমি বললাম যে আমার নাম হচ্ছে লাকি, তা আমি কি বলবো? যে আই এম লাকি, আমার নাম লাকি আর আমি খুবই ভাগ্যবান, আই এম লাকি, এরকম হবে নাকি? তাহলে আই এম লাকি এবং আই এম লাকি এই দুইটার আসলে রহস্যটা কি? কোনটা হচ্ছে যে আমার নাম লাকি আর কোনটা হচ্ছে আমি নিজে আসলে লাকি, ভাগ্যবান? দ্যাটস দ্য মিস্ট্রি, রাইট? এই হচ্ছে যেহেতু স্পিক ইংলিশ আমাদের উদ্দেশ্যে কোয়েশ্চেন ছুড়েছে, দেখি আমরা আপনাদের জন্য জাস্ট 10 সেকেন্ড এটা রাখবো। আই এম লাকি, আই এম লাকি। এখন কোনটা আমি হচ্ছি আমার নাম লাকি আর কোনটা আমি ভাগ্যবান লাকি? লাকি মানে ভাগ্যবান, আমরা তো সবাই জানি, রাইট? লাকি মানে হচ্ছে ভাগ্যবান। আবার আমার ব্যক্তিগত নামও তো হতে পারে যে আমার নামই হচ্ছে লাকি, আমি বাস্তব জীবনে লাকি হই আর না হই। কোনটা কি, এটার উত্তর আপনি কাইন্ডলি কমেন্ট সেকশনে দেন। ওকে, তো যারা দিয়েছেন ইতিমধ্যেই তারা অনেক ইন্টেলিজেন্ট, অনেক স্মার্ট। এবার আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে আসলে সলিউশনে যাই। এখানে মনে রাখবেন ভাই, নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন। হ্যাঁ, কোনো কিছুর নামকে নাউন বলে, এটা আমরা কিন্তু সবাই জানি। কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। এখন ধরেন আমার নাম লাকি, এখন এটা তো পৃথিবীর সব মানুষের নাম তো আর লাকি না। আমার নাম লাকি, আমার নাম পলাশ, আমার নাম এটা। এখন কিন্তু প্রত্যেক মানুষের নাম হচ্ছে কি? মানুষ। ওকে, তো কোনো ব্যক্তির নাম যখন লেখা হয়, যেমন আমি যদি লিখি আই এম POLASH, আই এম পলাশ, এই বাক্যটা ঠিক নাকি এটা ঠিক? আই এম পলাশ। আমরা যারা বিগিনার্স তাদের কাছে দেখে একই রকম মনে হলেও আমার প্রিয় ভাই এবং বোন, এখানে বেশ জটিলতা আছে। দেখুন, এখানে পলাশটাকে আমি লিখেছি স্মল লেটার, এই যে এই ক্যাপিটাল পি আর এটাকে বলে স্মল পি। যেমন এই যে এটাকে বলে ক্যাপিটাল বি, এটাকে বলে স্মল বি, ঠিক আছে? ওকে, তো ধরেন পলাশ নামটা দেখে হয়তো একটু কনফিউজড হতে পারেন। এখন ধরুন আমি বললাম যে রাফি, আই এম রাফি, আমি কি RAFI এরকম লিখবো নাকি আমি লিখবো যে আই এম ক্যাপিটাল আর দিব RAFI, রাফি? মনে রাখবেন, কোনো ব্যক্তির নাম যখন হয় তখন সবসময় এটা ক্যাপিটাল লেটার হয়। কোনো জায়গার নাম যখন হয়, যেমন আমি বললাম যে আমি ঢাকা থাকি, তাহলে আই লিভ ইন, আমি কি ঢাকা এরকম লিখবো DHAKA? হ্যাঁ, DHAKA, এটা তো ঠিকই আছে, কিন্তু এই যে দুটো ডি, একটা হচ্ছে ক্যাপিটাল ডি আর একটা হচ্ছে স্মল ডি। যখন কোনো ব্যক্তি বা বস্তুর নিজস্ব নাম লেখা হয় তখন পৃথিবীর সব শহরের নাম কি ঢাকা নাকি? পৃথিবীর সব শহরের নাম তো আর ঢাকা না, পৃথিবীর সব স্থানের নাম তো আর ঢাকা না। তাই এই ঢাকা তার একটা নির্দিষ্ট একটা জায়গার, তার একান্ত ব্যক্তিগত নিজস্ব নাম। যেমন পলাশ আমার নিজস্ব নাম, রাফি আপনার নিজস্ব নাম, বাপ্পি আরেকজনের নিজস্ব নাম। এই জাতীয় কোনো ব্যক্তি বা জায়গার তার নিজস্ব নাম যখন লেখা হয় তখন এটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়, লিখতে হবে ঢাকা, DHAKA। তাহলে আই লিভ ইন ঢাকা। আচ্ছা, আর অন্য কিছু যদি হয়, একান্ত ব্যক্তিগত নিজস্ব নাম নয় এবং বাক্যের শুরুতেও বসে নাই, তাহলে কিন্তু আপনি এটাকে কি করতে পারবেন? এটাকে আপনি স্মল লেটার লিখতে পারবেন। যেমন আই এম আ টিচার, আই এম আ টিচার। এবার কিন্তু টিচার কিন্তু কি? টিচার কি শুধু আমি একাই পৃথিবীতে টিচার? মনে করুন আমি একজন টিচার, তো আমি কি শুধু একা আমিই টিচার নাকি আরও টিচার আছেন? আরও হাজার হাজার টিচার আছেন। তাহলে এই টিচার শব্দটা আমার একান্ত ব্যক্তিগত কোনো নাম নয়। আমার নামও টিচার, এটা কমন নাউন, কিন্তু এটা আমার ব্যক্তিগত নাম নয়, তাই এটা কিন্তু আমি ক্যাপিটাল লেটারে লিখবো না, ঠিক আছে? আমি ডক্টর, ডক্টর লেখার সময় কিন্তু আমি ডিটা ছোট হাতের লিখবো। কিন্তু এই টিচার শব্দটা যদি বাক্যের একদম শুরুতে লিখতাম তাহলে কিন্তু টিটা বড় হাতের হয়ে যেত। তার মানে বাক্যের শুরুতে লিখলে যে কোনো কিছুই লিখেন, বাক্যের শুরুতে সেটা ক্যাপিটাল লেটার হবে, আর না হলে সেটা স্মল লেটার হবে। আর ব্যক্তিগত নাম যদি বুঝাই, সেটা বাক্যের যে জায়গায় থাকুক, যেমন আই লিভ ইন ঢাকা, ঢাকা একদম শেষে আছে, তাও এটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়েছে। আই এম রাফি, রাফি একদম বাক্যের শেষে আছে, তাও কিন্তু রাফির 8টা বড় হাতে লিখতে হচ্ছে, কারণ রাফি পৃথিবীর সব ছেলের নাম নয়, এই নামটা আমার একান্ত ব্যক্তিগত। তাহলে এবার কিন্তু আমরা নিশ্চয়ই আমাদের প্রবলেমটা কিছুটা বুঝতে পেরেছি, যে যেখানে বলা হচ্ছিল আই এম লাকি, আই এম লাকি। এবার আমার কোয়েশ্চেন আপনাদের কাছে, বলেন এখানে কোনটা হচ্ছে আমি লাকি আর কোনটা হচ্ছে যে আমি নিজেই লাকি, আমার নাম লাকি, আর কোনটা হচ্ছে আমি ভাগ্যবান লাকি? এই দেন, এখানে এই লাকিতে কিন্তু এল স্মল লেটার, রাইট? তার মানে এটা আসলে কোনো ব্যক্তির নাম নয়। প্রকান্তরে এখানে এলটা আছে ক্যাপিটাল লেটার, তার মানে এটা একজন ব্যক্তির নাম। এটা হচ্ছে আমার নাম লাকি, আর এটা হচ্ছে আমার নাম লাকি, আমার নাম হচ্ছে লাকি, আর এটা হচ্ছে আমি ভাগ্যবান, আই এম লাকি মানে হচ্ছে আমি ভাগ্যবান।
ভাগ্যবান। আই হোপ ইউ এনজয় দ্য লেসন। আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য এরকম এন্টারটেইনিং এবং এক্সাইটিং কন্টেন্ট নিয়ে ফিরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। লার্ন ইংলিশ, স্পিক ইংলিশ।